যখনই আপনার উপর হজ ফরজ হবে তখনই কি হজ করতে হবে। এখনো ছেলে বিয়ে দেয় নাই, মেয়ে বিয়ে দেয় নাই, কেমনে হজ করি? আছে না? হ্যাঁ হাজী সাহেব, হজ তো যাইবেন হয়তো একটা নির্দিষ্ট সময়ে, জিলহজ মাস আসলে, জিলকদ মাস আসলে, হজের সময় আসলে নির্দিষ্ট সময় আপনি হজে যাবেন, এটা ঠিক করা আছে, আছে না? কিন্তু এই জন্য আপনি ছেলে বিয়ে দিচ্ছেন না, মেয়ে বিয়ে দিচ্ছেন না, বা ছেলে মেয়ে বিয়ে না দিয়ে আপনি হজে যাচ্ছেন না, না আপনার মালাকুল মউত কবে আসবে এটাই তো আপনি জানেন না। সে দিনটা কবে? সে দিনটা কবে? আজরাইল আসলে কি বলবেন আমি কেমনে মরি? আমার ছেলে বিয়ে দিতে বাকি, মেয়ে বিয়ে দিতে পারি, এখন মারি, আমার লাভ কি? বলার কোনো কায়দা আছে ভাই? কোনো কায়দা নেই। তা আপনি যদি ওখানে বিনা প্রস্তুতিতে যাওয়ার জন্য আপনি বাধ্য, তাহলে আপনার উপর হজ ফরজ হলে আপনি এত তালবাহানা কিসের করেন? কিসের তালবাহানা করেন? হজ ফরজ হয়েছে, সোজা হজে চলে যান, এটাই সঠিক। বুড়ে বয়স হওয়া লাগবে না, নির্দিষ্ট সময় অপেক্ষা করা লাগবে না। আর যদি না করেন, যতদিন পর্যন্ত ফরজিয়াত অবস্থায় আপনি থাকবেন, আপনি গুনাহগার হতেই থাকবেন। রসুলের একটা হাদিস, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করেনি, সেজন্য ইহুদি এবং নাসারা হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? ইহুদি এবং নাসারা হয়ে মারা গেল। এটা আমার কথা না। তাহলে আমরা কি এটা হতে চাই? যদি হজ ফরজ হয় তাহলে অবশ্যই কি করব? হজ ফরজ কি করব? আদায় করব। অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আমরা কি উমরার নিয়ত করতে পারি না? কি বলেন? উমরার তো অন্তত নিয়ত করতে পারি। আপনি যান, একবার ঘুরে আসেন, ভালো লাগবে। কি লাগবে বলেন? ভালো লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য হজটা একটা আল্লাহ তাআলার প্রিয় বান্দার হওয়ার একটা মাপকাঠি। কারো উপর হজ ফরজ হইল, সে হজ করে না, আর হইল সব করে, আল্লাহ বলে এটা প্রিয় হওয়ার মাপকাঠি নয়। যখন যে ইবাদত আপনার সামনে উপস্থিত হবে, তখন যদি আপনার সামর্থ্য থাকে, তখন ওইটা করাই হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাপকাঠি। ওইটা করাই কি? গত বছর কোরবানি দিয়েছেন, এবছর হয়তো দেওয়ার সুযোগ না থাকতে পারে, সমস্যা নেই। আবার আগামী বছর হয়তো সুযোগ আসছে, আপনার তখন কোরবানি দেওয়াটাই আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার একটা মাপকাঠি। কথা বোঝেন নাই? আমার ভাইরা, সর্ব মিলিয়ে হজ আমাদেরকে কি শিখায়? হজে অনেকগুলো শিক্ষা আছে আমাদের জন্য। এই যে ইহরামের কাপড়টা যে মানুষ জড়ায়, এটা এমনি এমনি না। এই ইহরামের কাপড়টা পরলে মনে হবে যে সে আখিরাত মুখী হচ্ছে। কোন মুখী হচ্ছে? অর্থাৎ মানুষ কাপনের কাপড় পরে যেমন সবকিছু ছেড়ে যায়, একজন হাদিসে একজন ইহরামের কাপড় পরে, তখন তাকেও এরকম মনে হয় যে আমি সবকিছুই ছেড়ে যাচ্ছি। তার মানে সব ছিল, কিছুই নাই, সবে আপন, আসলে কেউ আপন না। কথাটা বোঝেন না? সবে আপন, আসলে কেউ আপন। তার কারণ হলো ভাই, দুনিয়াটা বর্তমান কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। আমরা তো আগে হাদিস পড়েছি, দাহিয়া কালবি নামে একজন আল্লাহ রাসূলের সাহাবী আছেন। এই দাহিয়াতুল কালবি, এই দাহিয়া কালবি তার জীবনের ঘটনাটা যখন বলে, তখন আমরা অনেক কেঁদেছি। যে জ্যান্ত মেয়েকে শুধু শুনেছে যে এই মেয়েটা তার, তখন সে ওই মেয়েটাকে ফুসলে ফাসলে নিয়ে যে গর্ত খুঁড়ে পাথর চাপা দিয়ে মেরে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসছে। এত বর্বরতা ছিল, এটা আমরা হাদিসে শুনেছি, আর এখন প্রতিদিন শুনতে পাই। এখন কি কথা বলে না? এখন প্রতিদিন শোনা যায়
গত 2-3 দিন আগে, আপনারা তো জানেনই, এই কুড়িগ্রাম জেলা বাপ মা এবং চাচি, আপন বাপ, যে মা গর্ভে ধারণ করছে তিনি আর চাচি, 3 জনে মিলে রড দিয়ে পিডাইয়া নিজের মেয়েকে মারছে প্রতিবেশীকে ধরানোর জন্য। সমস্যা কি? জমি নিয়ে বেরোত। নিজের মেয়েকে মেরে কি করতেছে? অন্যকে ফাঁসানোর জন্য। তাহলে ওই দাহিয়া কালবির ঘটনা কি এখনো শোনা লাগবে? কথা বলেন। বাস্তব ঘটনা তো আপনার চোখের সামনে হচ্ছে। মাত্র 32 বিঘা জমির জন্য প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে রড দিয়ে পিটাইয়া বিভিন্ন কোবাইয়া মাইরা ক্ষেতের মধ্যে রেখে আসছে প্রতিবেশীকে ফাঁসাবে, যাদের সাথে জমি জমা নিয়ে ঝামেলা। এটা কি বাপে পারে? মায় পারলো? তাহলে যুগটা কোথায় চলে গেছে? আমরা কি আসলে আধুনিকতার দিকে যাচ্ছি না জাহিলিয়াতের দিকে যাচ্ছি? কথা বলে না কেন? আমরা কি আসলে আধুনিক সভ্যতার দিকে যাচ্ছি না আধুনিক অসভ্যতার দিকে যাচ্ছি? পেপার পত্রিকা খুললেই কত দেখা যায়, মা তার কয়েকদিন আগে, মনে হয় গত সপ্তাহে, 2টা সন্তানকে গলা টিপে হত্যা করছে, আপন মা। তার আরো কি দাহিয়া কালবির ঘটনা শোনা লাগবে? তো ওই যুগের থেকেও তো আমি মনে করি এখন আরো বর্বরতা চলে আসছে। যদিও সে যুগটা অনেক নিকৃষ্ট ছিল, কিন্তু এখনকার মানুষের কৃষ্টি কালচার, চলা ফেরা, আচার ব্যবহারে মনে হয় যে আবু জেহেল ওই যুগেই যে ছিল ওই পর্যন্ত যে শেষ তা না, এখনো আবু জেহেল আছে। এক একজনের কথা শুনলে মাথা খারাপ, মনে হয় যে এরা আসমান ফেটে আসছে, এরাই ফেরেশতা, এদের কোনো দোষ গুণ নাই, ভুল ত্রুটি নাই, আছে না নাই? তা আমার ভাইরা, এটাই হজ আমাদেরকে শেখায়, ভাতৃত্ববোধ শেখায়, মুসলিম ভাতৃত্ববোধ শেখায়, একতা শেখায়, সমতা শেখায়, মিলনত্ব শেখায়। এগুলো সব হজের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলা ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা অনেক খারাপ। আধুনিকতা আধুনিকতা করতে করতে কোথায় যাচ্ছে? গত 2-3 দিন আগে, মনে হয় 4-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে আপনারা দেখছেন, মেয়ে তার বাবাকে কোবায়া মারছে, মারতেছে, দেখেন না এটা? তাহলে বাপ মারে মেয়েকে, মেয়ে মারে মায়, মারে ছেলেকে, ছেলে মারে মায়কে। তাহলে আর ওই বর্বরতার যুগে যাওয়া লাগে না। বর্তমান প্রতিদিনের খবর এগুলাই আসতেছে। তাহলে আমরা সভ্যতার দিকে যাচ্ছি না অসভ্যতার দিকে? তাহলে এখনো যদি কেউ বলে যে 1400 বছর আগেরকার ইসলাম এখন আর চলে না, তাহলে দুনিয়া দিয়ে কি চলতেছে? বর্তমান দুনিয়া দিয়ে কি চলে? এই যে এগুলাই চলতেছে, বাপে মারে মেয়েকে, মেয়ে মারে, এগুলা চলতেছে। 1400 বছর আগের ইসলাম দিয়ে আর চলে? আর দুনিয়া দিয়ে সব চলে। কি চলতেছে? দুনিয়া দিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মেরে ফেলা যায়। এটাই তো আধুনিক দুনিয়া। এটাই কি আধুনিক দুনিয়া? আমরা এগুলার দিকে আধুনিকতা হয়েছে, সভ্যতার দিকে আধুনিকতার নামে অশ্লীলতার একেবারে শীর্ষে উঠে গেছে। কথা ঠিক না আমার ভাইরা? তাহলে হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। এবার